আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কাঁকড়া রান্না করব। এখন বিকাল কয়টা বাজে? অনেক বাজে, 4টার বেশি, 5টার কাছাকাছি। না না, 6টার কাছাকাছি বাজতেছে। আমি এখন আপনাদের ভাইয়া কাঁকড়া আনছে, আমি এটা এখন রান্না করব। আসুন দেখি, কাঁকড়াগুলি দেখাও। এই দেখেন কাঁকড়া, এগুলির ভিতরে ডিম, অনেকগুলি ডিম আছে দেখতেছি। এগুলি কাঁকড়ার ডিম। আমি এই প্রথম ডিম দেখতেছি কাঁকড়ার, জানি না এগুলি কিভাবে নিব। মাছের ডিমের মতো মনে হয়। এটা নিব তোমার নিবা না? খায় তো মানুষেরা। এই তো দেখেন আমি কিভাবে কাঁকড়াগুলি কাটতেছি। এই তো উপরের খোসাটা ফেলে দিছি। এই তো এখানে মাঝখানে আমি ভাগ করে নিব। এটা কাটতে পারতেছি না, শক্ত, এটা রেখে দিই না, শরীরে পড়ে গেল। দেখেন আপনাদেরকে আমি দেখাই কিভাবে কাটে। এর মধ্যে ডিম নেই না, এটাতে ডিম নেই। মজগুলি নিব, পরে যেগুলি ফেলে দিতে হয়। এখানে বালি থাকে, এখানের মধ্যে বালি থাকে। কাঁকড়া আনতো, যে কাঁকড়ার ভিতরে আছে না স্মেল থাকতো বাজে, এটাতে নাই বাজে স্মেল, তাই না? বাজে স্মেল থাকলে কি হবে? রান্নার পরে এটা চিংড়ি মাছের থেকে স্বাদ বেড়ে যায়, তখন আর গন্ধ থাকে না। হ্যাঁ, রান্নার পরে তো আর গন্ধ থাকে না। এটা আমি ভাঙতে পারি না। তো দেখেন এখানে টিয়া থাকে, এটা উঠে গেছে। এটার মধ্যে ডিম ছিল, হয়তো পড়ে গেছে। এভাবে করে আম্মু কেটে নি। তো এখানে কাঁকড়াগুলা কেটে নিছে সুন্দর করে, আর এখানে হলো গিয়ে পেঁয়াজ গুলা কেটে নিছে। এই তো কাঁকড়াগুলি আমি একবারে ধুয়ে কড়াইতে নিয়ে আসছি, এখানেই বসাই দিব। বিসমিল্লাহ। এই তো এখানে আমি তেলও দিয়ে দিব এখন। কার কার কাঁকড়া পছন্দ কমেন্ট করে জানাবেন। এখানে এগুলির সাথে আমি পেঁয়াজও দিয়ে দিব একসাথে ভাজার জন্য। পেঁয়াজ আর কাঁকড়াটা একসাথে ভাজবো আমি তেলে। আগে একটু পানি দিছো? না, এখানে কাঁকড়ার ডিম আছে, মজক আছে, তো ধুয়ে তুলছি, তো ওইটার একটু করে পানি রয়ে গেছে আর কি। কাঁকড়ার ডিমগুলি ফেলি নেই, নিয়ে নিছি। এটা একটু ভাজা হোক, পরে ফিরে আসতেছি। এটা আমি এটার মধ্যে 2টা কাঁচামরিচও দিয়ে দিছি, আদা বাটা রসুন বাটা দিব। তো একটু করে আদা বাটা রসুন বাটা দিতেছি। লবণটা দাও ওখান থেকে, হলুদ মরিচ দাও। হলুদ, এটা হলুদ। আর কিছু লাগবে?
লবণ হলুদ মরিচ দিয়ে নিব। তো লবণ দিচ্ছি, বেশি হয়ে যায় যদি। এই তো এখানে লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি আমি। তো মশলাটা সহকারে কাঁকড়াটা কষানো হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দিব। এই তো পানি কতটুকু দিয়েছি একটু দিব আমি। এটা এখন আমি ঢেকে দিব। এটা এখানে পানি দিয়েছি আমি, এটা এখন ঢেকে দিব, এটা সিদ্ধ হোক। আসেন দেখি তাহলে কাঁকড়াটা কতটুকু হইল। তো অত ঝোল নাই আর, বারবার করে দিতে নাই। এটা এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। আর একটু জল শুকা। ফাইনাল লুক দেখেন। কোনো গরম, মাত্র চুলার থেকে নামিয়ে আনলো। এই তো ওদেরকে আমি কাঁকড়াগুলো এখন বেড়ে দিব, ওরা সন্ধ্যার নাস্তার হিসাবে খাবে। বসো খাও। এই তো খাচ্ছে, খেয়ে দেখো কিরকম হয়েছে। অনেক গরম, মাত্র চুলার থেকে নামায় আনছে। কেমন হয়েছে? মাশাআল্লাহ অনেক মজা। তুমি খাবে? খাবো তো, আমিও খাবো তো। গরম এখনো। হ্যাঁ এটা গরম, আমি মাত্র চুলা থেকে নামাই নিয়ে আসছি। তো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। চিংড়ি মাছের মতোই, 19-20 আর কি। চালিয়ে খা। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।